মরে গেলে বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় আর একটা বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা, মা যদি একবার মারা যায়, বাবা যদি একবার চলে যায়, আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত তার আমরা পাবো না। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলো ঠিক কিনা? এই পিতা মাতা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে যদি গুনাহগুলো সরায়া না নিতে পারো, তোমার মতো পুরা কপাল্লা মানুষ এই জগতের ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি সব কিছু বরবাদ হয়ে যাবে যদি মা জননীর চোখে পানি পড়ে, যদি বাবার চোখের পানি পড়ে। যদি অন্যায় করে থাকো আজকে মাহফিল থেকে বাড়ি যাইয়া মায়ের পাটা ধরা ধরবা, মায়ের পায়ের মধ্যে পড়ে যতক্ষণ পর্যন্ত মাকে রাজি করতে পারবা না, ছাড়বা না। বলবো মা বুঝতে পারি নাই, জোরে ছাড়ি দিয়ে কথা বলেছি, বুঝতে পারি নাই তোমাকে কষ্ট দিয়েছি মাগো। মাগো আমার আচরণে তুমি কষ্ট পেয়েছো, আমি তোমার কলিজার টুকরা সন্তান। মাগো আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে যাও, গভীর রাত্রে বাবার পা দুখানা ধরে বলো বাবা অপরাধ করেছি, আপনার কথা মতো চলতে পারি নাই, আপনারই কষ্ট দিছি বাবা। বাবা আপনার হুকুম মানতে পারি নাই। বাবা গো তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি যুবক ভাইদের হাতে ধরে বলে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত যদি হারায় ফেলো, তোমার মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলকামা ডাকতে বলে নবী গো, নবীর আলকামার মা ডাকতে বলে নবী গো, সারা জীবন আমার কলিজার টুকরা সন্তান শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, আমার কোনো কথা শুনতো না, মানতো না। এই জন্য আমার কলিজার মধ্যে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আয় আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আমার আল্লাহ তুমি যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও তুমি কি দান করো? আমার আল্লাহ বললেন, হে মূসা শোনো, কোন বান্দা বান্দির উপরে যখন আমি খুশি হয়ে যাই সর্বপ্রথম ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, কি দান করি? 2-4টা ফোঁটা। এরপরে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরে যদি খুশি হও তুমি কি দান করো? বলতেছে, তারপরে যদি কোনো বান্দা বান্দির উপর আমি খুশি হয়ে যাই ওই বাড়িতে মেহমান পাঠাই। কি পাঠায়? জোরে বলেন, কি পাঠায়? মেহমান। আজকে মাহফিল ওসিলা করে অনেকের বাড়ি মেহমান আসছে, আসে না? আশপাশে সবার বাড়ি, আমাদের বাড়ি মাহফিল, জামাই আইছে, মেয়ে আইছে, হয়তো শ্বশুর আসছে, ভাইরা ভাই আইছে, আত্মীয় স্বজন আসছে, কম বেশি আসছে। কারণ আল্লাহ পাক যে মহল্লা যে জাতিকে বেশি ভালোবাসে সেই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠায়। আমিন বলেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা বলবেন। এরপরে যেটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তার চাইতে যদি সবচেয়ে বেশি কোনো বান্দা বান্দির উপরে খুশি হও তুমি কি পাঠাও, কি দান করো? আল্লাহ বললেন, সবচেয়ে যখন কোনো বান্দা বান্দির উপরে আমি বেশি খুশি হয়ে যায় ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আস্তে হলো, একটু জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ বেশি খুশি হলে সেই ঘরে কন্যা সন্তান দান করে। আমরা মেয়ে সন্তান হলে আমরা যেন বেজার না হই, কন্যা সন্তান যত হয় এটা আল্লাহর রহমত, নিয়ামত। আজকে অনেক মা বোনেরা মাহফিল আসতেছে দেখেছি, আজকের মাহফিলে তাদের বসার ব্যবস্থাও আছে, আলোচনা শুনতেছে। সুতরাং মেয়ে বোঝা না, মেয়ে আল্লাহর নিয়ামত, কিন্তু তাদেরকে সেইভাবে লালন পালন করতে হবে। আমার মাদেরকে সেই শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকে লালন পালন। একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক, কিন্তু কোথাও লেখা নাই যে একটা ছেলে হলে একটা জান্নাত, কিন্তু একটা মেয়ে হলে একটা জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আস্তে কবেন, মনে হয় আপনাদের সবাই ছেলে হয়েছে, ছেলে হয়েছে। মেয়ে একটা আল্লাহর নিয়ামত,
মারহাবা মারহাবা বলেন। মেয়ে কি? আল্লাহর নিয়ামত, রহমত। এই জন্য একটা মেয়ে হলে একটা জান্নাত। আবার এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটা মেয়ে। কয় তোমার 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা কয় না কেন? 7টা জাহান্নাম। একটা মেয়ে হলে আবার 7টা জাহান্নাম। উনি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হাকিকত বুঝলাম না। আপনি এইমাত্র বললেন যে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, অথচ আমি বললাম হুজুর আমার একটা মেয়ে, যেহেতু 8টা জান্নাত, আমার তো 8টা মেয়ে না, একটা মেয়ে, আমি একটা জান্নাতের অধিকারী হয়েছি। নবীজি বললেন তোমার জন্য 7টা জাহান্নাম অপেক্ষা করতেছে। যে মেয়েগুলো দাউসের মতো চলাফেরা করে, যে মেয়েটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারে, মেয়ে হয়ে ছেলের মতো ভান ধরে বেড়ায়, এই সমস্ত দাউসগুলোর পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত জিন্দা রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যারা কবরে ঘুমায় আছে জানে তারা কত যন্ত্রণা। কবরবাসীর ঘুম ভাঙে না, সকালও হয় না, সন্ধ্যাও হয় না। এরে বাড়ি বাড়ি করছো বান্দা, এই বাড়ি তোমার নয়, তোমার আসল বাড়ির ঠিকানা হলো কবর বাড়ি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা টানে কম ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এই মুসা আলাইহিস সালাম আমার ডাকতে বলে, আমার মালিক, আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিবরিল আমিন আগমন করেছে আদম আলাইহিস সালামের কাছে 12 বার। কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর এই মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আছে 24,000 বার। কতবার? জোরে বলেন কতবার? কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবীর কাছে আছে 24,000 বার। কার কাছে? কথা কয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে কতবার? 24,000 বার। শরীয়তে 63 বছরের জিন্দেগিতে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। কত হাজার বার? কত বছরে? 63 বছরের জিন্দেগি রাহমাতুল লিল আলামিনের কাছে এতবার জিবরিল আমিন আগমন করেছে। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আর মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। কতবার? 450 বার। মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর নিশ্চিত আমার তুমি জান্নাতের মধ্যে রাখবা।
ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কে? মারহাবা বলেন না? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কামের বন্ধু হবে কে? আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আমার আল্লাহ বলে মুসারি, তোমার সাথে একজন সাধারণ মানুষ থাকবে, এই দুনিয়ার মধ্যে তার নামটা আমি বলবো নি রে মুসা। মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ কে থাকবে আমার ওই জান্নাতের মধ্যে একটু বলে দাও। মুসা আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, বন্ধু তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে একজন গোশত বিক্রেতা কসাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তোমরা নবীর প্রেমে ফেলো চোখের পানি আসে গনি, তোমরা নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আসে গনি, নবীর প্রেমে ফেলো কঠিন হাসরের দিনে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে যাইবেন না নবী উম্মত বিনে, আর উম্মত বলে হইবেন দেওয়ানা। ওগো শুনি নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে। দাদু ভাই আমরা আস্তে আস্তে বাজে যা জোরে জোরে, আরে নবীর প্রেমে ফেলো চোখের পানি আসে গনি, নবীর প্রেমে। যেদিন নবীগণে নফসি বলবে উম্মতিরা পেশানে থাকবে, অন্য নবীগণে নফসি বলবে উম্মতিরা পেশানে থাকবে। ওরে নবী হবে জান্নাতের জামিনদার জানি, নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আসে গনি, নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে নিয়ে আসে গনি, আর নবীর প্রেমে। আমার আল্লাহ তাআলা ডাইকা বলবে, হাবিবিল্লাহ আপনার উম্মত সিনে। আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, হাবিব নাও আপনার উম্মত সিনে, মাফ করিয়া দিলাম আজকে আমি, হায় হায় মাফ করিয়া দিলাম আজকে আমি, আসে গনি নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আসে গনি, নবীর প্রেমে। উম্মতের কান্ডারি নবী তরাইবে ও আশেক ভাই বুনি, ওরে সেই নবীর প্রেমে ফেলো চোখের পানি, সবাই নবীর প্রেমে আসে গনি, আর নবীর প্রেমে। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী গো, মায়ার নবী, আপনার উম্মতিরে আপনার প্রেমে দিওয়ানা। আমি আস্তে আস্তে যাব মুসলমান, শুনে নাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলো, আল্লাহর নবী শোনো, আপনার লগে জান্নাতের মধ্যে থাকবে কে? জোরে কোন কি?
একজন গোস্ত বিক্রেতা কসাই। মুসা কাল্লা আমি একজন নবী, আমার লগে নবী থাকবো। আমি যেহেতু একজন নবী, আমার লগে একজন নবী থাকবো জান্নাতের মধ্যে, ভালো মানুষ থাকবো। অথচ তুমি একজন কসাই রে দিলা আমার সাথে জান্নাতে। আমার আল্লাহ কয় মুসা রে, ওই কসাইকে কেন জান্নাতের মধ্যে দিলাম? তুমি জানতে চাও, শুনতে চাও, বুঝতে চাও? আমার আল্লাহ বললেন মুসা আল্লাহ জানতে চাই, শুনতে চাই, দেখতে চাই সেই কসাই কে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মারহাবা বলেন। আল্লাহ বলে মুসা যাও যাও যাও, দেরি করো না গো, ওই বাজারে চলে যাও। ওই বাজারের মধ্যে দেখো একজন গোস্ত বিক্রেতা, গোস্ত কেটে কেটে বিক্রি করে, ওই কসাই হবে তোমার সাথে জান্নাতি। মুসার মনটা বড় মলিন, মনটা বড় নরম। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত মানুষ, কিন্তু বাবারে মনে বড় কষ্ট নিয়ে রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ও আমার বন্ধুগণ, শুধু কেমন ছিল গো, কেমন ছিল, কেমন রাগী মানুষ ছিল। আল্লাহর সঙ্গে একাধিকবার মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, একদিন মনে রাখবেন কথাগুলো, আলোচনা মনে রাখবেন গো, ভুলে গেলে হবে না। জান্নাতে যাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাধারণ মানুষ। এই কথাটা বলতে যে পিছনে একটা কথা মনে আসলো। এ দুনিয়ার মানুষ শোনো গো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যা দেখে গোস্ত বিক্রেতা করে গরু জবাই করে কাটলেন, কাটিয়া সুন্দর সুন্দর কয় টুকরা গোস্ত রেখে দিলেন, কলিজা রেখে দিলেন। বাকি গোস্তগুলো বাজারে বিক্রি করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ তুমি আমারে ওই চোরের লগে জান্নাতে দিবা, কেমন হয় গো আমার আল্লাহ? আমি একজন নবী হইয়া এই দুনিয়ার মধ্যে আমার সমতুল্য একজন ব্যক্তির লগে তুমি জান্নাতের মধ্যে দিবা, তুমি আমার একজন চোরের লগে জান্নাতে দিবা গো আমার আল্লাহ। এই যে গোস্ত চোর, এর লগে আমারে তুমি জান্নাতে দিবা, কেমনে হয়? আল্লাহ ডাকতে বলে মুসা শোনো গো, আমি তোমাকে বলেছি দেখবা, শুনবা, জানবা, কেবল দেখা শুরু করেছো, দেখো শোনা শুরু করেছো, শোনো। মুসা রে, তুমি দেখো আমি কিসের জন্য জান্নাত দিছি, ও কি করে তুমি দেখতে থাকো। আল্লাহু আকবার, আরো জোরে। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন, গোস্ত বিক্রেতা কি করে। গোস্তগুলো বিক্রি করলেন, উনি কলিজাটা গোস্তগুলো কিছু একটা রুমালের মধ্যে ঢুকাইলেন, কাপড়ের মধ্যে ঢুকাইয়া বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গোস্তটারে টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া রান্নায় চুলোয় দিয়া রান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ কয় মুসা দেখো কি করে কসাই, কি করে। এবার আস্তে আস্তে কসাই ওই রান্না করে দিয়া রান্না শেষ করিয়া দৌড়াইয়া গেলেন আর একটা ঘরে। যা দেখে ওই ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম তাকা দেখে মাছিগুলো ভিনভিন করে গো, অনেক গুয়ে মাছি ঘরের মধ্যে জ্বালাতন করে। দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকি, জনম দুঃখিনী মা, ও দুনিয়ার মুসলমান শোনো, দুঃখী মা শুয়ে আছে, মায়ের মুখের মধ্যে একটা চুমা দিয়ে ডাকতে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে গো মা, রান্না করতে দেরি হয়ে গেছে মা,
তুমি আমারে মাফ করে দিও গো মা। মায়ের গায়ে ময়লা পায়খানা প্রস্রাব করে মাখিয়ে ফেলেছে সমস্ত গায়ে। কসাই নিজের হাত দিয়া মায়ের পায়খানা মুছাইলেন, মায়েরকে গোসল করাইলেন, মাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে আর একটা কাপড়ের মধ্যে মোড়ায় নিলেন, নিয়া মাকে কোলের মধ্যে নিয়া ডাকতে বলে, মা আমার দেরি হয়ে গেছে, তোমারে খাওয়াইতে দেরি হয়ে গেছে। মা গো, বাজারে আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লাগছে, দেরি হয়ে গেছে, এই জন্য আমি আসতে পারি নাই, দেরি হয়ে গেছে। মা তুমি কষ্ট নিও না। মাকে কোলের মধ্যে বসাইয়া রে, জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে বসাইয়া গোস্তের টুকরাগুলো মায়ের গালে দেয়। মা জননী আস্তে আস্তে খায়। পুরো গোস্তটা খাওয়াইয়া মাকে আবার বিছনার মধ্যে শোয়া দিলেন। দিয়া বলে, মা মা গো, আমি বাজার থেকে এসেছি, এখন আমি গোসল করতে পারি নাই। মা গো, তুমি খেয়েছো, একটু বিশ্রামে থাকো, আমি আমার গায়ের ময়লাটা ধুয়ে আসি, পরিষ্কার হয়ে আসি গো মা। এবার চললেন জনম দুঃখিনী মাকে শোয়া রেখে কষায় গোসলখানায় রওনা হয়ে গেলেন। এদিকে জনম দুঃখিনী মা দুখানা হাত উঠে দিয়ে ডাকতে বলে, আমার মালিক, মালিক গো, ও আমার মালিক, আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাতের তুমি মালিক। আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমার কসাই গো আল্লাহ, আল্লাহ আমার কসাই রে, তুমি তোমার একটা জান্নাত দান করো। আর যে জান্নাতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম থাকবে, যে জান্নাতের মধ্যে এই জামানার নবী মুসা আলাইহিস সালামকে তুমি যে জান্নাতের মধ্যে রাখবা, আমার কসাই কি সেই জান্নাতের মধ্যে রাখবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা ডাকতে বলে, আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ, আমার বুঝতে বাকি নাই রে, আমি আর কিছু চাই না। এই পৃথিবীর মধ্যে একজন মায়ের আসে, একজন মায়ের পাগল, ওই একজন মায়ের সত্যিকারে প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকবো, এর চাইতে আমি আর কিচ্ছু চাই না। আমি মুসার জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ বলে, মুসারে, ওই দুঃখী মা যখন হাত উঠাইছে আমার দরবারে, ওই দুঃখিনী মা যখন হাতটা উঠায়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ কবুল করতে বাধ্য হয়েছি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি। এই জন্য তোমার সাথে মুসা আলাইহিস সালামের জান্নাত দিয়ে দিছি। আজকে আমাদের সন্তানেরা মার খবর নিই না, বাবার খবর নিই না। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই দুটি নিয়ামত, একটা নিয়ামত হলো তোমার আব্বা, আর একটা নিয়ামত হলো তোমার বাবা। এই জন্য পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, রাসূল বলছে, খবরদার, খবরদার, তাদেরকে বুড়া বলবি না, তাদেরকে বুড়ি বলবি না। যেমন ছোট মানুষ ভুল করে, তদ্রূপ তোমাদের পিতা মাতা ভুল করবে বুড়া হয়ে গেলে। খবরদার, খবরদার, তাদের সঙ্গে একটু শব্দ করবা না, তাদের কষ্ট দিবে না। পিতা মাতা কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
দাদু ভাই মহব্বতের দূরত পড়েন। আমাকে বলছে হুজুর কয়েকটা বিষয়ের পরে কথা বলতে, এখন যেতে পারবো কি না তাড়াতাড়ি বলেন। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আমার ভাইরা, আমার বন্ধুরা, পিতা মাতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। সন্তানের জন্য পিতা মাতা বড় নিয়ামত। পিতা মাতারে কষ্ট দিয়া পৃথিবীর কোন জান্নাতে যাওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কামিয়াব হয়েছে। কারণ তার দুনিয়ার জমিনে তাকবীরে পোকা লাগবে, মরণের আগে আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে মৃত্যু দিয়া দিবে। পৃথিবীর মধ্যে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। কারণ মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আমার আল্লাহ বিফলে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবী নিজেই বলেছে, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চাই? নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা, মা বাবা যাদের জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ের নবীজি বলার পরে সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি রে, রহমতের নবী বলে, সাহাবীরা তোরা কেন কান্দ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘরের মধ্যে মা নাই, বাবা নাই, আজকে আমাদের মা বেঁচে নাই রে, বাবা বেঁচে নাই। 2 মাস আগে বাবা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে। আর এক সাহাবী কান্দে, হুজুর মা জননী নাই। আর একজন কান্দে, বাবা নাই। আর একজন বলে, আমার কেউ নাই। নবী বলে, সাহাবীরা রে, আমার মতো কি তোমরা এতিম? আমি নবী দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, বাবারে হারাইলাম। আমার মতো দুনিয়ার মধ্যে কেউ এতিম নাই। তোমরা চোখের পানি মুছে ফেলো আর কান্দো না। তোমরা চোখের পানি মুছে ফেলো। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার মতো এতিম কেউ নাই। যখন আমি 6 মাসের গর্ভে, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। জীবনে শরীয়তের চোখ দিয়ে আমি বাবারে দেখি নাই। যখন 6 বছর বয়স, দুঃখিনী মা চির বিদায় হয়ে যায়। এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও আমার সাহাবীরা, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু, ও জিবরিল, দৌড়াইয়া যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর চোখের পানি পড়ে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি একটা ব্যবসা শিখায়া দিই। সেটা হলো, তারা যেন সকাল সন্ধ্যা নয়, সদা সর্বদাই যেন মা বাবার জন্য এভাবে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ ডাকতে বলা, হাবিব, যাদের মা নাই, যাদের
বাবা নাই রে, তাদেরকে জানায়া দেন এইভাবে দোয়া করতে আমার আল্লাহ, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। কি গুনাহ? আজকে জুম্মার রাত, মুসলমানদের মধ্যে চতুর্থ ঈদের রাত। এ মুসলমান চতুর্থ ঈদের রাত গরিবের সব সম্মা, গরিবের বাদান হজের সমতুল্য দিন, জুম্মার দিন। আজকে সেই মহিমা তো রাত। কয়জন বান্দা মাগরিবের নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করেছেন? কজন বান্দা ঈশার নামাজ পড়ে দোয়া করেছেন? ফজরের নামাজ পড়ে দোয়া করেছেন? আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন এইভাবে দোয়া করে। কারণ আল্লাহ বলছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমরা বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না সবাই, একটু বলেন না আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে হাবিব, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আপনজন বিদায় হয়ে গেছে নবী গো, তাদেরকে আপনি জানায়া দেন এইভাবে যেন দোয়া করে, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা কত কষ্ট করে লালন পালন করেছে, অনেক মা শীতের দিনে একটা মাত্র কাপড় মায়ের কোলটা বিপসাব করে মায়ের বিছনা বিছায়া দিছি রে, কোনদিন মা বিরক্ত হয় নাই, মা কোনদিন আমারে মারে নাই, বুকের উপরে নিছি, বুকের উপরে প্রস্রাব করে দিছি, মা কোনদিন কষ্ট পায় নাই। সারা রাত ওই ভিজা ক্ষেতের মধ্যে ঘুমাইছে, ভিজা কাপড় নিয়ে ঘুমাইছে, আপনার আমাকে শুকনা জায়গা রেখেছে। আজকে সেই জনম দুঃখিনী মা চিরবিদায় হয়ে গেছে রে, মায়ের কবরটা পর্যন্ত কোথায় আমরা জানি না, মা বাবার কবর কোথায়, কবর নেই না রে যুবক। তুমিও একদিন মা হবা, তুমিও একদিন বাবা হবা, চিরবিদায় করে দিবে যেদিন আপনাকে আমাকে রে মুসলমান। ওই কবর যেদিন একমাত্র হবে আপনার আমার ঠিকানা, সেদিন আপনার সন্তানেরা যখন আপনার জন্য দোয়া করবে না, ওই কবরে শুয়া কামাই করাও সম্ভব নয়। এর মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না ভাইরে, আল্লাহ নবীর দয়া তার পাবে না ভাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহায়া গাদ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। একটু মহব্বতে বলেন আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবী। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম নবীজি বলছে যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার তাদের বুড়ি বলো না, বুড়া বলো না।
মুরব্বীরা ছোট মানুষ যেমন ভুল করে, মুরব্বী হয়ে গেলে ভুল করবে, ভুল হয়ে যাবে, মেমোরিতে ধরবে না, মিথ্যারা কি বলবে, আবল তাবল কথা বলবে, উল্টা পাল্টা কাজ করবে। খবরদার ধমক দিও না, খবরদার ধমক দিও না। আল্লাহু আকবার। কারণ পিতা মাতার যে ব্যক্তি চোখ কাংড়ায় কথা বলবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এরে মুসলমান শুনে নাও, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী বলে গেলেন কি আর আমরা করি কি? পিতামাতা দেখি পিরাইটা বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অফিসের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করলে বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায়। ভালো করে লিখে নাও, পিতা মাতা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা যাদের আছে রে মুসলমান শুনে নাও, পিতা মাতা যাদের দুনিয়ার মধ্যে আছে, এই পিতা মাতার খেদমত করে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? দরদি বন্ধু, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর সাহাবী, বড় বুজুর্গ, নামাজি, বড় আল্লাহওয়ালা। মায়ের মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিছে, মৃত্যু যন্ত্রণায় মৃত্যু হয় না। অনেক লম্বা ওয়াজ, অল্প একটু কথা বলে যাব রে বাবা। মৃত্যু সজ্জায় সজ্জিত নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার আজকে এটা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মরণ হয় না। অনেকে কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আরে বাবা খবরদার, এই শব্দটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কেউ মারামারি করে না, মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ে না। মৃত্যু সজ্জায় সজ্জিত কষ্ট পায়, কারণ আজরাইল যখন জানটা কবজ করতে আসে ভয়ে পালায়, দুনিয়ার সব কথা স্মৃতিগুলো সামনে ভেসে আসে, তখন বান্দা ভয়ে কাতর হয়ে যায়, চিৎকার মারে, উল্টা পাল্টা কথা বলে রে মুসলমান। মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা ব্যবহার করে অনেকে, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়তেছে। হযরত আলকামার মৃত্যু হয় না রে, রহমতের নবীর কাছে খবর গেল। নবী বলে, আমার সাহাবীরা রে, তোমরা যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে, চারিদিকে দাঁড়াই দাঁড়াই বেশি বেশি করে দোয়া করো। মারহাবা। দোয়া দরুদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, যত সূরা কিরাত আছে সব বেশি বেশি করে পড়ো, যাতে করে শয়তান বেগে যায়। ঠিক কি না? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। এমন সন্তান করো, মরণের সময় দোয়া দরুদ যেন পড়তে পারে তোমার আমার পাশে বসে বসে দাঁড়াইয়া। মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামার জানটা বাইর হয় না। সাহাবীরা যায় দোয়া করে, কাজ হয় না। সাহাবীরা যায় কোরআন তেলাওয়াত করে, কিন্তু মৃত্যু হয় না, বড় কষ্ট পায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাখানা বাইর হয়ে যায়, নিঃশ্বাস ছাড়তে বড় কষ্ট হয়। সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত যন্ত্রণা পায়, সহ্য হয় না, নবী গো
ও মায়ের নবী, আমরা কি করব? আমরা দোয়া করেছি কিন্তু মরণ হয় নাই। আমার নবী হাত উঠায় দোয়া করে, আমার আল্লাহ, আমার আলকামা তো নামাজ সারে নাই, রোজা সারে নাই, জীবনে মিথ্যা বলে নাই, অন্যায় করে নাই। তুমি আমার আলকামা রুটা আসানের সঙ্গে মৃত্যুবরণ করো, কারণ আলকামার জানটা যেন তুমি আসানের সঙ্গে মৃত্যু হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ, আমার আলকামারে তুমি কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী দোয়া করে আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আপনার লাভায় নন, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না, এটা সম্ভব না। একজন মায়ের শত্রু, মায়ের বিদ্রোহী সন্তানের জন্য আপনি দোয়া করেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নামায় লন। কারণ আলকামার মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। নবী গো, যতক্ষণ পর্যন্ত আলকামার মা তার জন্য দোয়া না করবে, মৃত্যু যন্ত্রণা যাবে না। যদিও তার মৃত্যু হয়, তারপরেও সে জাহান্নামী, জান্নাত পাবে না। রহমতের নবী একটা দড়ি চলে গেলেন আলকামার বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। ঘরের মধ্যে কেউ আসেননি? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, মা গো, আপনি আপনার আলকামার জন্য দোয়া করেন, আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা কমে যায়। এর মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, বোনার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। আল্লাহ, এই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরণ এইটা কেউ বাঁচা সম্ভব? কোথায় থাকবে বান্দা? পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন, থাকিবি পড়িয়া রে। জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন, থাকিবি পড়িয়া রে। নতুন ঘরে তোমায় যাইতে হবে রে মানুষ, মাটির ঘরে তোমার যাইতে হবে রে। পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন, থাকিবি পড়িয়া রে। মাটির ঘরে তোমার যাইতে হবে রে মানুষ, মাটির ঘরে তোমার যাইতে হবে। টাকা পয়সা দালান কোটা পায়া সুন্দর নারী, করতোস এই দুনিয়ায় কত জমিদারি। একদিন সব সাইরা যেতে, একদিন সব সাইরা যেতে হবে রে তুমারি। ও মন পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া,
আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, অন্ধকার কবরে যাবে লইয়া তোমায়, অন্ধকার কবরে যাবে লইয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনম দুঃখিনী মা ডাকতে বলে বাবা মুহাম্মদ, এই কলিজার মধ্যে অনেক ব্যথা রে, এই অন্তরের ভিতরে অনেক ব্যথা রে বাবা, আমি আমার ছেলে আলকামারে ক্ষমা করতে পারবো না। নবী বলে মাগো কি অপরাধ করেছে আমার কলিজা, আপনার কলিজার টুকরা সন্তান? কো বাবা আমার জানা মতে এক ওয়াক্ত নামাজ আমার ছেলে কাজা করেন নাই, আমার জানা মতে আমার ছেলে কোনোদিন মিথ্যা বলে নাই, আমার জানা মতে আমার ছেলে সুদ ঘুষ খায় নাই, আমার জানা মতে আমার ছেলে অন্যায় অপরাধ করে নাই। কই গো মা গো তাহলে এত কষ্ট কেন হয়? কই মা কেন তোমার সন্তানের এত কষ্ট হয়? আমার নবী বলার পর, আমার নবী বলার পর আলকামার মা বলে হুজুর সারা জীবন আমার ছেলে বইয়ের পরামর্শ শুনতো, বোর কথায় উঠতো, বোর কথায় বসতো, বউ যেটা বলতো তাই সঠিক মনে করত। আমি কলিজার টুকরা মা, আমি জনম দুঃখিনী মা, আমার কথাকে কোনো মূল্যায়ন করত না। আজকে বাবা এই বোদায়পুরের জমিনের মধ্যে অনেকে আছেন বর সাইতে মাকে মূল্যায়ন করেন কো, পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যায়া, আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা। বলো পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিক। জীবনের তরন্নাতে পাপ করে সমরে, একদিন ফুরাইবে বেলা ভাবনি কখনো যে, একদিন ফুরাইবে বেলা ভাবনাই কখনো যে, একে একে সোনার জীবন, একে একে সোনার জীবন যাবে রে ফুরাইয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা। এক বিয়াতে আইসর মানুষ জগতের উপরে, আর এক বিয়াই যাইবার মানুষ মাটির কবরে তুমি, আর এক বিয়াই যাইবার মানুষ অন্ধকার কবরে। তোমায় আপন জনে যাবে সেদিন ভুলিয়া, তোমায় আপন জনে যাবে সেদিন ভুলিয়া, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান
নবী ডাকতে বলে সাহাবীরা রে কই আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, শীতে সাজানো হলো, আগুন ধরানো হলো। আলকামার দেহখানা আগুনের মধ্যে ফেলানোর জন্য তৈরি হয়ে গেলেন। জনম দুঃখিনী মা দরজা দিয়া উকি মেরে দেখে রে, কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলা দিতে যায়। জনম দুঃখিনী মা চিৎকার মেরে কান্দে আর বলে মায়ার নবী গো, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়াইবেন, আমি মা কেমনে আমি সহ্য করতে পারবো না। আরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমাইছি, নিজে না খেয়ে কলিজার টুকরা সন্তানের খাওয়াইছি। আমি মা জননী আমার চোখের সামনে আজকে আগুনে পোড়াইবা। এ আল্লাহর নবী গো, আমি দুঃখিনী মা, আমার আলকামার জীবনের সব কষ্ট ভুলে গেলাম, আমার আলকামারে আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আলকামার মৃত্যু হয়ে গেছে। মারহাবা বলেন না আরো জোরে। তাহলে ইহা দ্বারা আমরা প্রমাণ করতে পারি নবী সাহাবী হয়েও, নবীর সাহাবী হয়েও মার সাথে বেয়াদবি করার কারণে, কতটুকু বেয়াদবি করছে, মার কথাকে মূল্যায়ন করে নাই, মার কথাকে মূল্যায়ন করে নাই। মার কোন কথা, বইয়ের কথাটা মূল্যায়ন বেশি করত, মার কথাটা একটু কম করত। আর আজকে আমরা অনেক ছেলেরা আছি বউর কথা মতো মাকে ঘাট ধরে বাইরে করে দিতেছি। অনেক জায়গা পত্রিকা পড়লে, ফেসবুক খুলে দেখা যায় সন্তান, আজকে দেখলাম অনেক একটা ছেলে দাড়ি মুখে রয়েছে, মুরব্বী বাবারে কি পিটান পিটাইতেছে। আহা লা বাবা, খালি বাবা বলতেছে হে বাবা তোর পায়ে ধরে আমার মারিস না, তোর পায়ে ধরে মারিস না, কিন্তু ছেলে বাবাকে পিটায়া ঘাট ধরে বাড়ি থেকে বাইরে করে দিতেছে, মাকে মারতেছে। আরে কষ্ট সন্তান হইয়া। এই যে সিলেটের জমিনে, চট্টগ্রামের জমিনে কি করছে, আপনার পুরো 28 বছর পর 18 বছর পরে বাবার সন্তান পেয়েছে। সেই সন্তান রাতের অন্ধকারে বাবাকে 5 টুকরা করে কাটছে। কয় টুকরা? 5 টুকরা করে কাটছে। আহারে সন্তান, যার পায়ের নিচে আমাদের জান্নাত, মায়ের পাত তলে আমাদের পাত তলে স্যান্ডেল, আর মায়ের পাত তলে জান্নাত। সুতরাং সেই জান্নাতকে যারা কষ্ট দিবে, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে কষ্ট। একটা কথা আমার মনে পড়ে গেল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, নাম কি? নবীজির দুধমা ছিল 4 জন। এর মধ্যে নাম্বার 1 হলো মা আমিনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া, এই 4 জন ব্যক্তির দুধ পান করছে রাহমাতাল লিল আলামিন। অনেকের এইজন্য আপনাদের অনেক কিতাব এই যে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, আলোচনা করতে গেলে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া, এর মানে শানে নজুল দিয়া, অর্থ দিয়া কথা বলতে গেলে একটা আয়াত একটা বিশ্লেষণ করে, আমি আমার যে আয়াত পড়েছি এখনো আমি যাইনি ওদিকে, সুযোগ পাইনি, শুধু আলোচনার মধ্যে এখনো ঢুকতেই পারিনি অবস্থা। আমার ভাইরা, এরকম 2-4 রাত যখন আপনাকে সময় দিতে পারবো, কিছু কথা আমি আপনাকে বলতে পারবো। তা যে জন্য হালিমাতুস সাদিয়া যখন নবীজির কাছে, নবীজির দুধমা কয়জন? অনেকেই বলে নবীজির দুধমা হালিমা, আরো 4 জন আছে। একজন হলো মা আমিনা, একজনের নাম কি? মা আমিনা, আপন মা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করেছে। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করছে কে? রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় কষ্ট দেব, কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের বোঝানোর জন্য আস্তে আস্তে কথাগুলো বলতে, একদম বাংলা ভাষায় বলতেছি। আমি তো হিন্দি ভাষায়, আরবি ভাষায়, সবাই তো আরবি বোঝে না, সবাই তো হিন্দি বোঝে না, উর্দু বোঝে না। আমি তো আপনাদের ভাষায়, একদম আঞ্চলিক ভাষা, পল্লীর ভাষা, একদম গেও গ্রামের ভাষার মতো কথা বলতে, যাতে করে আপনাদের ভিতরে ঢুকতে পারি, ভিতরে ঢুকতে পারি। কারণ আপনারা কষ্ট করে আসছেন, একটা কথা যদি আপনি
শিখতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় বেশি বুঝি। আর আমিও বাংলা ভাষায় এমন ভাবে কথা বলতেছি জুমলায় খবরিয়া করে, জুমলায় হিংসা না, জুমলায় খবরিয়া। বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসাইয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, শুধু ইয়েস নো আর ভেরি গুড, ঠিক কি না? এরকম কিছু দেশে, আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলে ভাষা আছে, তারা যখন ভাষা বলে আমরা কিছু বুঝি না, খালি তাকায় তাকায় দেখি আর শুনি কান দিয়া, কথা বুঝেনি। সিলেট অঞ্চলে, চট্টগ্রাম, ওই পার্বতী চট্টগ্রাম, এরপরে আপনার ওই ঠাকুরগাঁর দিকের ভাষা কিছু বুঝবেন না, কথা বুঝেননি। কিতা কিতা কইতে এরাই বুঝতাম না, কথা বুঝেননি। মাশাআল্লাহ, আপনার ব্রাহ্মণবাড়ির ভাষা অনেক ভালো, তবুও কিছু কিছু অঞ্চলে এখনো ভাষা তাদের এক দেশের গালি এক দেশে বলি, যেরকম ঠিক কিনা, এক দেশে আর এক দেশে বলি, এই জন্য বুঝতে হবে। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসছেন, নবীজি দেখেই, হালিমাতুস সাদিয়াকে দেখেই নবী দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবী দাঁড়ায় গেলে কি সাহাবীরা দাঁড়াবে না? কথা কয় না কেন, কথা কয় না কেন? সবাই দাঁড়ায় গেছে। আশ্চর্য, নবীজি কার জন্য দাঁড়ালো? একজন বিধবা মহিলা, একজন বিধবা মহিলা, উনি আসতেছেন সাদা শাড়ি পরনে, ঘণ্টা মুড়ি দিয়া, আর মহিলাকে দেখে নবী দাঁড়ায় গেছে। নবীজির কাছে আসলেন, নবীজির গায়ের উপরে হাত দিয়ে নবীজি বসলেন নবীজির গায়ের উপরে, আর নবীজি তার রুমাল মুবারক বিছায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝে নিয়েন মৌলবীরা, মার কত ইজ্জত, দুধ মায়ের কত ইজ্জত সম্মান আমাদের বুঝতে হবে। না বুঝার কারণে আমরা ফিতনা বাঁধাইতেছি। নবীজির চাদর মুবারক বিছায়া দিয়েছে, ঘাড়ে রুমাল মুবারক। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলের চাদর মুবারক, আমার নবীজির চাদর মুবারক বিছায়া দিয়েছে, এ কোন ব্যক্তি, এত দামি ব্যক্তি কে? এবং নবীজির উরতের পর ভর দিয়ে আবার উঠলেন, নবীজির কানে কানে কিছু বললেন, নবীজির কানে ফিসফিস করে কিছু বললেন, বলার পর আবার নবীজির উরতের পর ভর দিয়ে উঠলেন। উঠে নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, রাহমাতুল লিল আলামিন, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। এইবার আড়াল হয়ে গেলেন, নবী বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় জানতে চাই। নবীজি বলেন, বলো। বলে, হুজুর, এই মহিলা কে এমন ব্যক্তি যার সম্মানে আপনি বসলেন, আপনার রুমাল মুবারক তার জন্য বিছায়া দিলেন? হুজুর, এই ব্যক্তি কে? নবীজি দু চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে বলল, আমার সাহাবীরা, এ আর কেউ নয়, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নিজের মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিই, নিজের বাবার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। আর আমার নবী কত ইজ্জত, কত সম্মান দিচ্ছে তার দুধ মায়ের সঙ্গে। মারহাবা বলেন। ওঠাওটির দরকার নাই। তাহলে আমরা পিতামাতাকে ইজ্জত করতে চাই কি চাই না? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার ওয়ান হলো পিতামাতার নাফরমানি সন্তান। সে হজ করলে আল্লাহ কবুল করবে না, যাকাত দিলে কবুল হবে না, কুরবানি করলে কবুল হবে না, সারা দিন তাসবিহ টিপলে কবুল হবে না, সারা দিন যদি হজ করে কবুল হবে না, সারা দিন যদি সিজদায় পড়ে থাকে কবুল হবে না। পিতামাতার নাফরমানি সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এতিমের মাল ভক্ষণকারী। এতিমের যারা, আপনাদের গ্রামে আছে কি জানি না, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে। ওই যে আল্লাহ নিজেই বলছে, আমার নবীর তো এতিম মানে আল্লাহ ইয়াজিদ ইয়াতীমান ফা, আল্লাহ তো নিজেই হাবিবকে এতিম বানাইছে, আমার নবী এতিম। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলো, আরো জোরে। নবীজি কি? আবার নবী তামাম পৃথিবীর বাদশা, রহমতের এক পেয়ালা। আল্লাহ যারা দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহা, তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে। যে নবী এতিম, যিনি ছিলেন এতিম অবস্থা, এমন এতিম ছিলেন মাত্র 6 মাস বয়স, নবীজির মা বাবা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স বাবা বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা বিদায়। আপন জন বলতে একমাত্র আমার আল্লাহ ছিলেন আমার হাবিবের জন্য। যেটা বলেন ঠিক কিনা? সবাই নবীরে যখন দূর দূর করেছে, তখন আমার আল্লাহ বলছে, হাবিব, সবাইরে আপনি কে, আপনাকে যখন এতিম বানাইলাম, আমি আপনাকে সাহায্য করি নাই? টেনশন করেন কেন, কান্দেন কেন? সবচেয়ে যিনি আল্লাহ যার হয়ে যায়, পৃথিবীর কারোর প্রয়োজন হয় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা আমার তাহলে 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। যারা এতিমের মাল ভক্ষণ করেছেন, নামাজ কালাম পড়ে লাভ নাই। আগে এতিমের প্রাপ্য মালগুলো বুঝে দিতে হবে, বুঝে দিতে হবে, ক্ষমা চেতে হবে এতিমের কাছে।
যদি মা বাবা কষ্ট পেয়ে চলে যায়, আপনি প্রতিনিয়ত মার জিয়ারত করেন, বাবার জিয়ারত করেন সাধ্যমতো যেটুকু পারেন। মৃত্যুর পরে 7টা হক, এই 7টা হকের মধ্যে 1 নম্বর হক হলো প্রতিনিয়ত মোটামুটি বাবা মার জিয়ারত করা, মানে সাধ্যমতো আপনি জিয়ারত করেন। পারলে মাসে একবার, যদি না পারেন মাসে একবার, চাকরি করেন আসেন, যখন আসবেন তখন করবেন। এটা হলো মৃত্যুর পরে যে 7টা হকের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ হক। সর্বশেষ হক হলো পিতামাতার জন্য কি করা, যেটা বলেন না, জিয়ারত করা, পিতামাতার কবর জিয়ারত করে। 1 নাম্বার হলো দোয়া করা, 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 7টা হকের মধ্যে 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, 2 নাম্বার দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না, কথা বোঝেন নাই? দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 14টা হক মোট, জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই 14টা হক আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনে নেবেন যে 14টা হকের, এই হকের প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, এই তার পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। মারহাবা বলেন না? পিতামাতার যে এই করে গেছেন, আপনার যেটা হলো ওসিয়াত করে গেছে, শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো করে গেছে এটা পালন করা। সুবহানাল্লাহ বলেন না? পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করা। এই যে 14টা হকের ভিতর 7টা হক, আব্বা মার আত্মীয় স্বজন, আব্বা মার পিতা, আব্বা মার শ্বশুর শাশুড়ি আছে, আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। এই অনেকগুলো, এই যে 14টা হক, এ আমাদের অধিকাংশ মানুষের ভিতরে নাই, অনেক আলেমের ভিতরে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন না কেন? 3 নাম্বার হলো আপনার গীবাতখোর। গীবাত করা জায়েজ, তবে গীবাত আমাদের দেশাল গীবাত আসাদু বিনাল জিনা। গীবাত আর গীবাত কোথায় 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 কোথায়, মিথ্যা বা গীবাত করা। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। গীবাত করার সঙ্গে সঙ্গে আমল নামা থেকে গুনাহগুলো ঝরে, এই করে কি করে আমল নামায় গুনাহ চলে আসে। যার নামে গীবাত করবে, ওই ভাইয়ের নামে, আমি আমাদের আলমগীর ভাইয়ের নামে গীবাত করতেছি, ওনার আমল নামায় যত গুনাহ আছে ওইগুলো আমার আমল নামায় চলে আসবে, আর আমার নেকিগুলো ওনার আমল নামায় চলে আসবে। এখন আমাদের দেশে আলেমরা ওয়াজ করতে গেলে খালি দেখবেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আয়সা শুরু করে, ওয়াজের মঞ্চে উঠেই। এখন আর ওয়াজের মঞ্চ নাই, আয়সাই গালাগালি দিয়া, এর বিরুদ্ধে ও, ওর বিরুদ্ধে ও। আপনি দাওয়াত করছেন, খাওয়াবেন আপনি, ভালোবাসবেন আপনি, টাকা দিবেন আপনি, সব দিবেন আপনি, আর আমি আয়া ভালো মাইক পাইছি, মাইক পাইয়া এ ভান্ডা, ও প্রতারক, ও খান্নাস, ও দাউস শুরু করছি। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত গীবাতখোর আলেমের ওয়াজও শুনবেন না, গীবাতখোরের আলোচনা শুনবেন না, সে যত বড় আলেম হোক না কেন। তুমি বলো তাকে, সরাসরি বলো, বসো, সুযোগ দাও। তোমারটা যদি সঠিক হয় সে মেনে নিবে, তোমার যদি ভুল হয় তুমি তারটা মেনে নাও। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে যখনই মাইক পাই, আমাদের দেশে এখন ওয়াজের মঞ্চ হয়েছে গালাগালির মঞ্চ, আমাদের দেশের মঞ্চ হয়েছে এখন পিরাপিরির মঞ্চ। এই জন্য এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল। নবীজি নিজে বলছে, তোমরা যখন ঈদের মাহফিল, ঈদের ময়দানে আসছো, তোমাদের গুনাহ ঝরানোর জন্য এই 3 শ্রেণী মানুষ যারা আসো, আগে তোমাদের পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, এতিমের মাল ই করে আসো, গচ্ছিত করে ওটা ঠিক করে দিয়ে আসো, এরপরে তোমরা গীবাত করে তওবা করো, তওবা করে তোমরা আগে ফিরে আসো, তারপরে আল্লাহর দরবারে হাত উঠাও, তারপরে তোমরা মাসুমের মাসুম হও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সুতরাং আমার দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতার কথা বলতেছিলাম। আমার মা বোনদের জন্য সময় আর বেশি পাবো না। পৃথিবীর মধ্যে মা বোনরা 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে। মারহাবা বলেন। অনেক মা বোন গেছে, বাবা আর কয়েক মিনিট মা বোনদের কথা বলবো, আবার যদি সময় পায় মা বাবার ওয়াজে যাব। আমাকে বলছে, আপনি সব কি বিষয় আলোচনা করতে হবে, অনেক বিষয় দিয়েছে, এখন আমি একটার ভিতরে ঢুকতে পারি নাই। দাদু ভাইয়েরা শুনেলেন, কারণ আমি কোন দিকে যাব নিজেই বুঝি না। 2-4 ঘন্টার ভিতরে কথা বলে শেষ করা যাবে না। 3টা আমল যদি মা বোনেরা করে, স্বামীর আগে জান্নাতে চলে যাবে। আপনারা চান কি চান না? কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? যুবকদের বিষয় বলতে বলেছিল, সময় পাবো কি পাবো না জানি না। এ দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, কয়টা আমল করলে জান্নাতে যাবে? এত জোরে সুবহানাল্লাহ কইবেন, তাবু যেন নড়ে যায়, আবার যেন মদিনায় যায়, আবার যেন মক্কা থেকে মদিনায় যায়, আবার যেন বাংলাদেশের আনাচে কানাচে ঢুকে যায়। 1 নাম্বার হলো
5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাদের বিবি আছে লিখে নেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এখন অনেক মা বোন বলতে পারে সামনে মাহে রোজা আসতেছে, মাহে রমজান মাস, এইজন্য রমজানের আগে এলাকায় আর ওয়াজ হবে কি হবে না, এইজন্য তাদেরকে একটু টাচ দেওয়ার দরকার। বাবারা আমার গভীর মনোযোগ। এবার 1 নাম্বার রোজা, 1 নাম্বার হলো নামাজ এবং রোজা ফরজ নামাজ। এখন মহিলারা বলবে হুজুর আমরা তো অনেক সময় পবিত্র থাকি। হ্যাঁ মা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও, যখন মহিলারা হায় নিপাত হবে, যখন অপবিত্র হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা যখন হায় নিপাত আসবে সঙ্গে সঙ্গে রোজাগুলো ছেড়ে দাও, নামাজগুলো ছেড়ে দাও। যদি ফরজ রোজা হয় এগুলো কাজা আদায় করে নিবে। যখন তোমরা পবিত্র হবে তখন তোমরা এটা কাজা আদায় করে নিবা। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাজা ফরজ রোজাগুলো আদায় করে নিবে, কাজা কোনো নামাজ আদায় করে লাগবে না। তবে দুআয় শরীক হবেন। রাহমাতুল নবী, নবীর কাছে দুজন মহিলা আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার আজকে অনেকেই হায়াত আসছে, ঋতু আসছে, এই ধরনের মা বোনেরাও মাহফিলে আসে। অনেকেই জিগায় বোনরে আমি তো নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, এখন মাহফিলে যেতে পারবো কি পারবো না। শুনলেন ভালো করে এই সমস্ত মাসলা মাসাইল আলোচনাগুলো বেশি বেশি করার দরকার। কারণ আমার সমাজ এখন বিপদের মধ্যে, জাতি এখন বিপদের মধ্যে, যুবক এখন বিপদের মধ্যে। এই জন্য আমার আলোচনা, প্রতিটা আলোচনার মধ্যে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা উচিত। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা শুনে নেন, রাসূলের কদমে যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী দিন তো ঈদের দিন, আমরা তো ঈদের ময়দানে যাব কি যাব না? নবী বললেন আমার মহিলারা শোনো। বলে হুজুর আমরা তো হায়েজ আসছে, আমরা তো অপবিত্র, এখন আমরা ঈদের ময়দানে কেমনে যাব? ওখানে যে আমরা দোয়া করব কেমনে, সালাত আদায় করব কেমনে? তখন কেড়ে জামানা শুনে নেন। নবী বলেন অবশ্যই তোমরা যাবে, যে আড়ালে পর্দার মধ্যে বসে থাকবে, নামাজ তোমরা পড়বে না। যখন আমি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করি, তোমরা পর্দার মধ্যে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করবা। ইয়া দ্বারা প্রমাণ হয় তুমি যদি এই দিনের কথা শুনবা, দোয়া করবা, আল্লাহর কাছে চোখের পানি ফেলবা, ইয়া যতই তোমরা হায়ানি পাঁচ আসলে এগুলো করা যাবে, গুনাহ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দিনের ওয়াজ শুনবেন, অনেক মারা আছে মন চাইছিল ওয়াজ শুনতে আসতে, হঠাৎ করে রাত্রে বেলা তাদের পিরিয়ড হয়েছে, চিন্তা করে এখন তো আর অপবিত্র হয়ে যা লাগবে না। হ্যাঁ আসবেন মাগো, এসে বসবেন, বসে দিনের কথাগুলো শুনবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার নামাজ পড়া, নামাজ তো বন্ধ, নামাজ তো বন্ধ, দিনের কথা শোনা কি বন্ধ? কথা কন না কেন? কথা কন না। অনেক অনেক অশিক্ষিত মা বোনেরা আছে, এগুলো করে ফেলে। এই জন্য এগুলো কথা যদি আমরা না বুঝাই, ইমাম সাহেব হুজুরের দায়িত্ব। ইমাম সাহেব মসজিদে কইলে পরের দিন আবার কিছু অশিক্ষিত মুসল্লি আছে, ইমাম সাহেব বিয়াদব হয়ে গেছে। আরে হক কথা কইলে, কোরআন হাদিসের কথা বললেই কি একটা বিপদের মধ্যে পড়েছি। সমাজ কোন বিপদের মধ্যে আছি? বড় বিপদের মধ্যে আছি। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3টা আমলের 1 নাম্বার আমল, তবে পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য কাজা আছে, নামাজে মাপ আছে। পুরুষ যখন কোন সাবালক, কোন সাবালিকা যখন হয়ে যাবে, যখন তাদের পিরিয়ড আসবে, যখন তাদের হায়ানি পাজ আসবে, সঙ্গে সঙ্গে তাদের জন্য নামাজ কাজা, নামাজ বন্ধ, রোজা বন্ধ। কিন্তু কোন পুরুষের জন্য মাপ নাই, মাফ নাই। অনেক পুরুষ কয় কাপড় ঠিক নাই, নামাজ নয়। যখন আপনি সাবালক হয়ে যাবেন, আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, কোনো উপায়ে পারছেন না, আপনি দাঁড়ায় পড়েন, না পারলে বয়ে পড়েন, বয়ে না পড়লে শুয়ে পড়েন, শুয়ে না পারলে ইশারায় পড়েন। এই কাপড় পরিষ্কার না, এটা দ্বারা কোনো অজুহাত চলবে না, কারণ পুরুষের জন্য কোনো মাপ আল্লাহ করেন না। 4 জায়গা 2 করছে, তারপরও কেমনে মাফ করবে? কথা কই না কেন? সফরে আছেন আপনি, 2 4 জায়গা 2 করছে, ঠিক কি না? তারপরও আল্লাহকে ধোঁকা দিবেন কেন? পুরুষ জাতির কোনো মাপ নেই। আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও। তাহলে 1 নম্বরে বুঝতে পারলাম ফরজ নামাজ, ফরজ রোজা এগুলো আদায় করবেন। নাম্বার 2 হলো, এত জোরে সুবহানাল্লাহ কইবেন এই তাবুগুলো যেন নড়ে যায়। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। আস্তে আস্তে, এ কোন এলাকা? মুদাইফুরের মানুষ কি ঘুমায় গেছে নাকি? নাকি মুদাইফুরের
ও বয়স সুদায়কার। হ্যাঁ বাবা, আপনারা ঘুমাইছেন? 2 নাম্বার কি? এই এলাকায় মনে একটা খেদমত করে না, তাই না? উল্টে মনে হয় বোর খেদমত করা লাগে, তাই না? যৌতুক নিছেন, সুন্দরী বউ বিয়ে করছেন, এখন প্রেম করে বিয়ে করছেন, বোর পা টিপা লাগে, তাই না? ঠিক না? বোর তাকাব্বারি করেন, কথা বলেন। বোর তাকাব্বারি করেন, খেদমত করবেন, ভয় নেই। বোরও খেদমত করবেন, প্রয়োজন হলে বোর পা টিপবেন, কারণ ও তো আপনার অর্ধঙ্গিনী, ভয় নাই। করাতে গুনাহ না, তবে বউ ভালো করে শুন, যাদের বিয়ে করছেন 2 নাম্বার হলো স্বামীর, জোরে বলেন না, আস্তে না জোরে বলবেন। বুঝতে পারছি এলাকার মানুষ স্বামীর থেকে খেদমত পায়, বোর থেকে খেদমত পায় না। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত ছাড়া কোনো মেয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার বলো। মনে পড়ে গেল মা ফাতেমার কথা। গভীর রাত্রে হযরত আলী যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসলেন, এসে বলে ফাতেমা 1 গ্লাস পানি দাও। পানি আনতে যায় ফাতেমা দেখে অন্দর মহলে পানি নাই, দৌড়ে গেলেন পানি আনতে। এসে দেখে শেরে খোদা হযরত আলী ঘুমায় গেছে। সারা রাত ফাতেমা স্বামী শিওরে দাঁড়ায় আছে পানির জগ নিয়ে। আমার মারা শুনে নে, ভালো করে শুনে নে রে মা। পানি নিয়ে দাঁড়ায় আছে, ফজরে আযান পড়ে গেছে, হযরত আলী লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে উঠে দেখে রে ফাতেমা পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। হাত দিয়ে দেখে সমস্ত দেহখানা বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একদরই মসজিদে গেছে, যায় নামাজ পড়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ, আমার বিবিরে তুমি জান্নাত দিয়ে দিও, জান্নাতের সরদার বানায়া দিও। আল্লাহ, আমার বিবিরে তুমি দুনিয়ার মধ্যে উচ্চ মাকাম দান করো। জোরে জোরে বলেন আমিন, আমিন, আমিন বলো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এ তোর কি হলো রে মাইকে?